This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক ভয়ঙ্কর খবরে প্রথমে নজর রাখবই সিরিয়াল কিলার সন্দেহে এক যুবককে পাকড়াও করলো বারাসাত পুলিশ। সিরিয়াল কিলারের কায়দায় মহিলাদের বুকে ধারালো অস্ত্রের কোপ মেরে চম্পট দিচ্ছিল আততায়ী। 3 দিনে 3 মহিলা আক্রান্ত হওয়ায় তীব্র আতঙ্ক ছড়ালো। বারাসাত শহরের নবপল্লী ফায়ার ব্রিগেড মাঠ থেকে হৃদয়পুরের শুরু পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মহিলারা একা সন্ধেবেলা থেকে ভোরবেলা পর্যন্ত বেরোতে সাহস পাচ্ছিলেন না। পুলিশ জানায় অবশেষে নবপল্লী রাম মন্দির এলাকা থেকে পাকড়াও করা হয়েছে সেই সন্দেহভাজনকে। তার কাছ থেকে মিলেছে ছুরি। মহিলাদের ধারালো অস্ত্রের কোপ মারার ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নজর রাখবো আরো একটা বড় খবরে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডির পর সিবিআই এর হাতে গ্রেপ্তার কে কবিতা। তিহার জেলায় কেসিআর কন্যাকে গ্রেপ্তার করে সিবিআই। একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট। দেশে আঞ্চলিক দলের দিন শেষ। সিকিমে মন্তব্য জেপি নাড্ডার। আঞ্চলিক দলকে বিদায় জানানোর ডাক বিজেপি সভাপতির। দুর্নীতিবাজদের বিদায় জানাতে আর্জি জেপি নাড্ডার। শিল্পাঞ্চল আসানসোলে প্রার্থী দিল বিজেপি, কিন্তু ডায়মন্ড হারবার সেখানে কেন এখনো প্রার্থীর দেখা নেই কটাক্ষ করছে তৃণমূল। প্রার্থী বাছাইয়ে পদ্ম শিবিরে কি কোনো নতুন স্ট্র্যাটেজি? বঙ্গ রাজনীতিতে তুঙ্গে কিন্তু চলছে জল্পনা। 2019-এও তার প্রার্থী হওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। দার্জিলিংয়ের বদলে শেষ মুহূর্তে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করেছিল দল। 15 দিনের প্রচারেই জয় ছিনিয়ে এনেছিলেন। এবার টার্গেট বদল, কেন্দ্র বদল। এবার আসানসোলের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া, প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। লড়াইটা কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে নয়, লড়াইটা আছে বিচারধারার। সংকীর্ণ তুষ্টিকরণ রাজনীতি নাকি বিশাল হৃদয় নিয়ে सबका साथ, सबका विकास और सबका विश्वास। और मैं कहता हूं कि हाँ, विचारधारा की लड़ाई है। एक चीज लगता है थोड़ी ज्यादा कह दी उन्होंने कि हमारी तुष्टिकरण की है। ये उल्टा चोर कोतवाल को डांटे वाली बात है। ভোটের লড়াইয়ে আসানসোল বরাবরই হটস্পট। 2014-2019 বিজেপি টিকিটে জয়ী বাবুল সুপ্রিয়। বাবুলের বিজেপি ত্যাগের পর লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। 2022 লোকসভার উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী শত্রুঘ্ন সিনহা। 2021 আসানসোল লোকসভার অন্তর্গত 2 বিধানসভা বিজেপির দখলে। 2021 আসানসোল লোকসভার অন্তর্গত 5 বিধানসভা তৃণমূলের দখলে। বিজেপির শীর্ষ নেতৃত্বের মতে আসানসোলের বিজেপি প্রার্থী ভূমিপুত্র হওয়ায় খাতায় কলমে তৃণমূলের বহিরাগত প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কড়া টক্কর দেবেন। কারণ অবাঙালি হলেও ঝরঝরে বাংলা বলতে পারেন আলুওয়ালিয়া। ফলে বাঙালি ও অবাঙালি ভোটারদের কাছে সহজেই পৌঁছতে পারবেন পদ্ম প্রার্থী। যদিও রাজনৈতিক মহলের মতে আসানসোলের একাধিক ভোট ফ্যাক্টর কাজ করবে। শত্রুঘ্ন সিনহা 2.5 বছরের রিপোর্ট কার্ড নিয়ে প্রচারে। সংসদ তহবিলে 14 কোটি টাকার কাজের খতিয়ান পেশ। স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে সামনে রেখে ভোটে তৃণমূল। প্রার্থীপদ প্রত্যাহার। প্রথমেই প্রার্থী নিয়ে বিজেপির হুঁচট। জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করা নিয়ে জোর জল্পনা। প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে কোন দল ছিল? বর্ধমান দুর্গাপুরের সাংসদ হিসেবে বারবার প্রশ্নের মুখে আলুওয়ালিয়া। ভূমিপুত্র বনাম বহিরাগত লড়াই। আসানসোলের প্রার্থী ফাঁড়ার কাটলেও বঙ্গ রাজনীতিতে অন্যতম নজর কাড়া কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজেপির কি হলো সেখানে? জয়ের হ্যাট্রিকের জন্য ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর হয়ে ভোট ময়দানে প্রতীকুর রহমান। আইএসএফ এর হয়ে প্রার্থী মজনু লস্কর। বিরোধীরা ভোট প্রচারে নামলেও বিজেপি এখনো প্রার্থী দিতে পারেনি। কেন? সূত্রের খবর, বিজেপির প্রার্থী তালিকায় চর্চায় একাধিক নাম। কংগ্রেস থেকে বিজেপিতে আসা এক তরুণ আইনজীবীর নাম নিয়ে আলোচনা। সূত্র থেকে জানা যাচ্ছে আরও এক লড়াকু মহিলা আইনজীবীর নামও উঠে আসছে জল্পনায়। দলবদলু এক ছাত্র নেতার নামও প্রার্থী হিসেবে চর্চায়। সূত্রের খবর, এখনও প্রার্থী ঘোষণা না হওয়ায় কর্মীদের একাংশে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। তাই পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় নেতৃত্বের উপর ভরসা রাখার অনুরোধ জানিয়ে মেসেজ পাঠাচ্ছেন জেলা নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি প্রার্থীর নাম ঘোষণা হলেই ডায়মন্ড হারবারে খেলা ঘুরে যাবে। এত চিন্তা ভাবনা করে আমরা দেখুন প্রার্থীটা কেমন করলাম আসানসোলে, যে আসানসোল সিল্কের
পুরো ইকুয়েশন ঘুরে যায়। আসানসোল সিট এবার বিজেপি জিত। আমরা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এমন প্রার্থী দেবো যে ওই সিট বিজেপি। প্ল্যানিং চলছে, সমস্ত প্ল্যানিং। কোনো সময় জানেন বড় জাম্প দিতে গেলে পেছন থেকে দৌড়ে আসতে হয়। লোকসভায় একটা লাগবে, সে একটা ক্যান্ডিডেট দিতে পারছেন না। আপনারা কতটা দুর্বল বাংলায়, এবং খালি এই যে কোর্টের আর সিবিআই ইডির রাজনীতি দিয়ে বাজার গরম করা ছাড়া তো আপনাদের কিছু নেই। বিজেপি এখন এআই ক্যান্ডিডেট তৈরি করছে, বিজেপি এখন এআই ক্যান্ডিডেট তৈরি করছে, এআই। ডায়মন্ড হারবারের প্রার্থী নিয়ে বিজেপিকে তৃণমূল খোঁচা দিচ্ছে ঠিকই, কিন্তু পদ্ম শিবিরের পাল্টা প্রশ্ন, তৃণমূলেও কি প্রার্থী কম পড়েছে? তা না হলে কেন আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করতে হয়? কেন গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠানকে বহরমপুরের ভোটের মাঠে নামাতে হয়? কেনই বা বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদকে ভোটের পিচে নামাতে হয়? শাসক দল অবশ্য বহিরাগত তত্ত্ব মানতে নারাজ। তরজা হলেও ফলাফলই শেষ কথা। আসানসোলে প্রার্থী পেল বিজেপি, রইল বাকি ডায়মন্ড হারবার। TV9 বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট। লোকসভা ভোটের পর টেলিকম মাশুল বাড়ার সম্ভাবনা। টেলিকম মাশুল 15 থেকে 17% বাড়তে পারে। এর ফলে সব থেকে লাভ হবে এয়ারটেলের। বর্তমানে ভারতে এয়ারটেলের গ্রাহক প্রতি গড় মাসিক আয় 208 টাকা। সিবিআই ভালো আর ইডির তদন্ত হলে আরও ভালো, এই কথা শোনা গেল খোদ শেখ শাহজাহানের মুখে। ধোঁয়াশা তৈরি হলো কি? আস্থা আছে সিবিআই তদন্ত করবে। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। বর্তমানে ইডি হেফাজতে শাহজাহান, গোদের উপর বিস্ফোরা আবার সিবিআই। এ যেন জলে কুমির ডাঙায় বাঘ, সেই পরিস্থিতিতে উত্তরটা দিলেন শাহজাহান। রহস্যও কি বাড়ালেন? সব মিথ্যে কথা কেন বলছেন? সব দালাল, সব মিথ্যে, বিজেপির দালাল সব। বলেছিলেন গত শুক্রবার, আঙুল তুলেছিলেন বিজেপির দিকে। রবিবারও বললেন বিজেপির কে তাকে ফাঁসাচ্ছে। কে ফাঁসাচ্ছে আপনাকে? নাম বলুন। বিজেপির কার বিরুদ্ধে অভিযোগ আপনার? কার বিরুদ্ধে অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই। কার বিরুদ্ধে অভিযোগ? কে ফাঁসাচ্ছে? কোনো অভিযোগই নেই। আর রাজনীতির প্রচারে অভিযোগের পর অভিযোগ সেই শাহজাহানি। ममता दीदी, आप तो महिला मुख्यमंत्री हो। एक बात मैं आपको पूछना चाहता हूं, संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। संदेश खाली সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেফতার করেছে। आप मुझे बताइए, क्या संदेश खाली के अपराधियों को कड़ी से कड़ी सजा होनी चाहिए? कड़ी से कड़ी सजा होनी चाहिए। তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোন রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর সন্দেশখালীর সেই অবিচারের অভিযোগের তদন্তই করবে সিবিআই। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। শেখ শাহজাহানকে আগামী দিনের রাস্তা কি হবে? তৃণমূলের বহু বড় বড় নেতার নাম আসবে ওর মুখে, দেখতে পাবে। শেখ শাহজাহানকে আর তৃণমূল তো দেখবে না। আমাদের 3 জন কর্মীকে খুন করেছে, সাধারণ মানুষের জীবন জীবিকাকে লুট করেছে, তৃণমূল কংগ্রেস কর্মীদেরও ঘরছাড়া করেছে। তাই একজন প্রতিষ্ঠিত খুনি সমাজ বিরোধীর বিবৃতির পাল্টা কোনো রাজনৈতিক বিবৃতি দেওয়ার মতো আমাদের কোনো রুচি নেই। নূরজাহান জানে যে শাহজাহানদের ব্যবহার করতে আর ফেলে দিতে হয়, তো শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু আজাদের এই হালই হবে। হাইকোর্ট অনেকগুলোই আদেশ দেয় সিবিআই তদন্তের, তারপরে সেটা রাজনৈতিক অস্ত্রটা বিজেপির হাতে তুলে দেয়। সেটাই যাতে না হয়, এটাই কাম্য। ফিরহাদের মুখে প্রতিহিংসার তত্ত্ব। আর বসিরহাটের প্রার্থী রেখা পাত্র শাহজাহানের কথাগুলো শুনলেন কি? উনি রাজ্যের পুলিশের হাতে ইচ্ছা করে ওনারা প্ল্যান করে ওটা ও অ্যারেস্ট হয়েছিল। এবার তো উনি বলবেন ওনার
ওনার তো এটা বলারই, কেননা উনি যেভাবে মানুষের অত্যাচার করেছেন। খুব ভালো হবে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। আমি তো এটাই ভাবছি যে উনি এরকম করে বলেনও বা কি করে, ওনার সত্যি ওনার কি একটু লজ্জা শরম বলে কিছু নেই? উনি এত অত্যাচার করার পরেও এখনো বলছে যে আমাকে ইডি সিবিআই করেছে বলে আজকে আমি আশ্বস্ত হলাম। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর তদন্তে সিবিআই। তদন্তের দায়িত্ব নিয়ে ইমেল আইডি প্রকাশ সিবিআই এর। ইমেল আইডি sandeshkhali@cbi.gov.in। নারী নির্যাতন ও জমি দখলের অভিযোগ জানানো যাবে ইমেলে। উত্তর 24 পরগনার জেলা শাসককে প্রচারের নির্দেশ সিবিআই এর।